আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আমি মুক্তা আর তোমাদের সকলকে মুক্তাজ ব্লগিং প্যাশনে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি এই শীতের দিনে আরো একটা রান্না নিয়ে। তোমাদের আমি আগে বলেছিলাম শীতের দিনে আমার রান্না বান্না করতে খুব ভালো লাগে, তো চলো শুরু করা যাক। আজ শীতের একটা জমজমাট বিকেল, বাইরে ঠান্ডা হাওয়া আর ঘরের ভেতর গরম গরম রান্নার ঘ্রাণ, এটাই আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত। আর সেই প্রিয় মুহূর্তকে আরো মজাদার করতে আজ আমি নিয়ে এসেছি আমার অনেক প্রিয় খাবারের একটি মুরগির পা আর গিলা কলিজা ভুনা। জানো বন্ধুরা, মজার ব্যাপার হলো এটা আমরা কখনো দোকান থেকে কিনে খাই না। আমার আব্বু যখনই বাড়িতে মুরগি নিয়ে আসে তখনই আমি আর আমার ভাই বোন মিলে মুরগির পা আর গিলা কলিজা আলাদা করে ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখি। তারপর একসাথে অনেকগুলো জমে গেলে আম্মু সেগুলো দিয়ে আমাদের জন্য বানায় দারুণ সুস্বাদু মুরগির পা আর গিলা কলিজা ভুনা। বিশ্বাস করো, এটা আমার প্রিয় খাবারের লিস্টে একদম টপে থাকে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের রান্না। প্রথমে আমি নিয়ে নিলাম জমে থাকা মুরগির পা আর গিলা কলিজা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু তেল, তারপর তাতে দিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ, জিরা, সামান্য গরম মশলা আর স্বাদ মতো লবণ। সবকিছু একসাথে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিলাম। কষাতে কষাতে যখন দেখলাম তেলটা মশলার উপরে উঠে এসেছে তখনই বুঝলাম মশলাটা ঠিক মতো কষানো হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো তেলটা উপরে ভেসে উঠেছে, এর মানে মশলাটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম। তারপর আলুগুলোকে একটু সময় দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আলুগুলো একটু নরম হয়ে এসেছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এর মধ্যে ঢেলে দিলাম কেটে ধুয়ে বেছে রাখা মুরগির পা আর গিলা কলিজা। এবার সবকিছু একসাথে ভালো করে নেড়ে নিলাম যাতে মশলাটা সুন্দরভাবে মুরগির পা আর কলিজার ভিতরে ঢুকে যায়। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রাখলাম। কিছুক্ষণ পর পরই ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। আর একটু পরেই পুরো রান্নাঘর ভরে গেল দুর্দান্ত এক ঘ্রাণে। এরপর যেটা দিলাম সেটা একটু স্পেশাল, একটা কক মুরগির ছোট বড় মিলিয়ে কিছু ডিমগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম যাতে মশলার স্বাদটা পুরো মিশে যায়। যখন দেখলাম তেলটা আবার উপরে উঠে এসেছে তখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপর আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম যেন সব উপকরণ সুন্দরভাবে সিদ্ধ হয়। মাঝে মাঝে ঢাকনা খুলে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় আর রান্নাটা ঠিক মতো হয়। ভালো করে সেদ্ধ হয়ে গেলে আবারও একটু নেড়ে নিলাম। যখন দেখলাম ঝোলটা ঘন হয়ে শুকিয়ে আসছে আর ভুনাটা সুন্দর রং ধরেছে তখনই বুঝলাম আজকের স্পেশাল ডিশটা একদম রেডি। দেখতেই পাচ্ছ ঝোলটা একদম কমে গেছে, তেলও সুন্দরভাবে উপর